কি বললেন ভাই? একে শায়কে হুল হুল বলবো? কি বললেন ভাই? আচ্ছা আবার একটু শুনি তো, কি বললেন আপনি? আবার একটু শুনি তো আপনার তাফসীরটা। হে দুনিয়ার মানুষ, যারা ভণ্ড কথা বলে, যারা কথা দিয়ে কথা রাখে না, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি না। আপনারা শায়কে হুলহুলের তাফসীর শুনলেন আপনারা। তিনি তার বক্তৃতায় তিনি কোরআনের একটি আয়াত বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এবং সেটার ব্যাখ্যায় তিনি বলতেছেন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, সেইভাবে বলল। আসলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার ব্যাখ্যা বা এটার আয়াতের অর্থ কি? এটার অর্থ হলো যেদিন মাটিকে কম্পন করে তোলা হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার ভিতরে সব কিছু বের করে দিবে। তাকে বাটপারি বলবো, নাকি ধর্ম ব্যবসায়ী বলবো, নাকি কি বলবো আসলে বুঝতেছি না। এই লোক বলতেছে, আমার হাসি পাচ্ছে, এবং তার উচ্চারণও সহি নাই। মানে ওয়াজের মঞ্চে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, কিন্তু রাজনৈতিক মঞ্চে কোরআনের অপব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, এদের থেকে যাতে কি শিখবে? এরা আসলে ইসলামের ন্যূনতম জ্ঞান তো রাখেই না, এবং কোরআনের আয়াতকে তারা বিকৃত করতেছে। যেখানে জেনে বুঝে একটি আয়াত যদি কেউ, একটি হরফ যদি কেউ বিকৃত করে বা গোপন রাখে বা মুছে ফেলে, তাহলে সে তার ঈমান চলে যায়। আর সে জেনে শুনে করছে কিনা আমার জানা নেই, কিন্তু সেই ব্যাখ্যা কিভাবে মিলাচ্ছে যে সে মিথ্যা কথা আল্লাহ বলে নিষেধ করছে। অন্য আয়াত তো আছে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা না বলা, হ্যাঁ, এগুলোর আয়াত কিন্তু অন্য আয়াতগুলো আছে। তো সে আয়াত না বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদি বলতেছে। দেখেন, আরদি আসকালা, উচ্চারণগুলো তার সহি শুদ্ধ নাই, সে কোরআনের তাফসীর করতেছে। এখন আপনারাই বলুন, একে শায়কে হুল হুল বলবো নাকি কি বলবো? আপনারা কমেন্টে একটু তাকে বলে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।